তো 48 ঘন্টার মধ্যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে 1,20,000 টাকা আমাদের সরকার পাঠাবে। আমরা মানুষের জন্য কাজ করতে বদ্ধপরিকর। আমাদের মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছে যে বাংলার মানুষকে ভাতে মারা যাবে না। যদি নির্বাচন কমিশনের ক্ষমতা থাকে আমার বিরুদ্ধে এফআইআর করবে, আমার সরকারের বিরুদ্ধে এফআইআর করবে। কবার দেখেছেন আপনারা ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে ময়নাগুড়ির বার্নিশে আসতে? কেউ দেখেছেন? এখানে কেউ দেখেছেন? ভোট দিয়ে জিতিয়েছেন কাকে? জয়ন্ত রায়। জয়ন্ত বাবু, আপনি আমাকে বলুন, গত 5 বছরে 5 পয়সার কোনো বাড়তি কাজ কেন্দ্র সরকার ক্ষমতায় আপনাদের জন্য নিয়ে এসছে? নিয়ে এসছে? আমি আপনাদের বলছি, আমরা মানুষের জন্য কাজ করতে বদ্ধপরিকর। মায়েরা ভালো করে শুনুন, বিশেষ করে এই ডান দিকে আর বাঁ দিকে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য বা প্রতিনিধি যারা রয়েছেন, আমি শুনছিলাম যে প্রায় 500 পরিবার এমন রয়েছে যাদের একদম ঘর বাড়ি তলানিতে মিশে গেছে এবং তাদেরকে সম্পূর্ণ ক্ষতিপূরণ হিসেবে 20,000 টাকা করে আমাদের রাজ্য সরকার দিয়েছে এবং আংশিক ক্ষতিপূরণ হিসেবে 5,000 টাকা দেওয়া হয়েছে। আপনারা এই 20,000 এবং 5,000 টাকা পেয়েছেন তো? একটু হাত তুলে বলুন তো, পেয়েছেন তো? পেয়েছেন? যারা পেয়েছেন হাত তুলুন। পেয়েছেন? পেয়েছেন? মোদিজির 15 লাখ টাকা পেয়েছেন, 2014 থেকে দিচ্ছিল। পেয়েছেন? পেয়েছেন? মায়েরা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন। যারা এখানে বসে আছেন বিনামূল্যে রেশন পাচ্ছেন খাদ্যসাথী প্রকল্পে, পাচ্ছেন। কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী এই প্রকল্পগুলো স্বাস্থ্যসাথী পাচ্ছেন। আমি আপনাদের আজকে কথা দিতে এসেছি, আমি আপনাদের কাছে ভোট চাইতে আসিনি। যারা এখানে আছেন এই কথাটা কেউ বলবে না আপনাকে, কোনো রাজনৈতিক দলের নেতা বলবে না, কর্মী বলবে না, এখানে সংবাদ মাধ্যম রয়েছে। যারা আজকে সবাই এসছেন, আপনার যাকে ইচ্ছা আপনি ভোট দেবেন। আপনার যদি মনে হয় তৃণমূলকে দেবেন তৃণমূলকে দেবেন, যদি মনে হয় বিজেপিকে দেবেন বিজেপিকে দেবেন, যদি মনে হয় কংগ্রেসকে দেবেন কংগ্রেসকে দেবেন, যদি মনে হয় সিপিএমকে দেবেন সিপিএমকে দেবেন। খালি ভোটটা নিজের অধিকারকে সামনে রেখে দেবেন। যে আপনার স্বার্থের জন্য লড়াই করছে, এখানে যে 10 জন বসে আছে যারা আপনার দাবি নিয়ে দিল্লিতে লড়াই করতে গেছিল 24 ঘন্টা এক জায়গায় বসে থেকে, মহিলাদের জন্য কত অসুবিধা বলুন তো। কোথাও যেতে পারবে না, এক গ্লাস জল না খেয়ে, এক কাপ চা না খেয়ে, সারা রাত সারা দিন সারা দুপুর সারা বিকেল সারা সন্ধে পুলিশ স্টেশনে বসেছিল হাতে প্ল্যাকার্ড নিয়ে। এবং আপনাদের জানাই, আমি নিজে 2 বার রাজ্যপালের কাছে গেছি, আমাদের 10 জন প্রতিনিধি দল, যে ভারতবর্ষের